তো আমার এই ভিডিওটি আজকে তাদের উদ্দেশ্যে যারা বলছেন থুডারুম সিনেমা নাকি দৃশ্যম 3। আমি বলবো কোনো মতেই থুডারুম সিনেমা দৃশ্যম 3 এর আশেপাশেও না, বা দৃশ্যমের আশেপাশেও না। দৃশ্যম সিরিজটা একদম যদি থাকে এই লেভেলে, তবে থুডারুম এই লেভেলে চলে এসেছে। আজ আমি কথা বলবো আপনি ঠিক কি কি কারণে থুডারুম সিনেমাটি দেখবেন না। আপনি যদি দৃশ্যম টাইপের এক্সপেকটেশন নিয়ে যদি থুডারুম সিনেমাটি দেখতে যান, তাহলে আপনি পুরোপুরি হতাশ হবেন। তো আমি ফিল্মরান চলে এসেছি থুডারুম নামে মালায়ালাম একটি থ্রিলার সিনেমার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যায়। থুডারুম হচ্ছে 2025-এ মুক্তি পাওয়া একটি মালায়ালাম থ্রিলার অ্যাকশন ধর্মী সিনেমা, যেটা অভিনয় করেছে মোহনলাল। এবং মোহনলালকে আপনারা সবাই জানেন, মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার বলা চলে। সে মোহনলালের সিনেমা এটি। থুডারুম সিনেমাটি একবার দেখার জন্য যথেষ্ট উপযুক্ত আমি বলে মনে করি। কারণ থুডারুম সিনেমাটি আপনি যদি অনেক বেশি টুইস্ট বা অনেক বেশি থ্রিলার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যদি দেখতে বসেন, বা এরকম এক্সপেকটেশন নিয়ে যদি দেখতে বসেন, তাহলে আপনি পুরোপুরি হতাশ হবেন। তবে আপনি যদি থ্রিলার টুইস্ট এসবের পাশাপাশি অ্যাকশন ধর্মী বা খুব ইজিলি ক্যাচ করা যায় এমন টাইপের গল্প নির্ভর সিনেমা দেখার এক্সপেকটেশন নিয়ে যদি দেখতে বসেন, তাহলে আমি মনে করি এই সিনেমাটি দেখা অর্থিত। থুডারুম সিনেমাটি ঠিক যে অ্যাক্টের উপর দিয়ে বা যে থিমের উপর দিয়ে গিয়েছে সেই থিমটা বলা চলে দৃশ্যমের থিম। এই জন্য অনেকে আবার দেখলাম ইউটিউবে অনেকে থুডারুমকে দৃশ্যমের সঙ্গে তুলনা করছে, কিন্তু আমি পার্সোনালি বলবো থুডারুম আর দৃশ্যম পুরো আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এটা পারিবারিক এবং পারিবারিক একটা ইমোশন বা পারিবারিক কাহিনী নিয়ে বিল্ড আপ হওয়া একটা গল্পের উপর বেস করে একটা সিনেমা, এবং যেটাতেও আপনার পুলিশের সঙ্গে একটা চলে, পুলিশের সঙ্গে একটা ক্লাশ, এবং যেটাতে আপনার পুলিশের সঙ্গে একটা ক্লাশ চলে, এবং প্রোটাগনিস্ট থাকে মোহনলাল, একজন ফ্যামিলি ম্যান, এবং অ্যান্টাগনিস্ট থাকে পুলিশ, যেটা অনেকাংশেই দৃশ্যমের সঙ্গে মিলে যায়। এবং এমনকি শেষ পর্যায়ের দিকে যে টুইস্ট বা ফ্যামিলি মেম্বারদের বাঁচানোর চেষ্টা করা, বা এমন একটা কনসেপ্ট নিয়ে এগিয়ে যাওয়া সিনেমা, এই জন্য অনেকে আবার দৃশ্যমের সঙ্গে থুডারুমকে গুলিয়ে ফেলতে পারে। বাট আমি বলবো থুডারুম মোটেও দৃশ্যম লেভেলের সিনেমা না। আপনি অল্প স্বল্প এক্সপেকটেশন রেখে যদি থুডারুম দেখতে বসেন, তাহলে অবশ্যই থুডারুম আপনি যথেষ্ট এনজয় করবেন। আপনি যদি মালায়ালাম সিনেমা দেখায় অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনি এটা নিশ্চয়ই জানেন যে সিনেমার অর্ধেকের মতো বা অনেক বেশি সময় নিয়ে নেয় তারা গল্পের বিল্ড আপ করতে বা মানুষের ইমোশন ক্রিয়েট করতে। আর যে কারণে কিন্তু এটাই কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমার সৌন্দর্য বলা চলে। তো থুডারুমেও এর ভিন্নতা নয়। থুডারুমে আপনি প্রায় হাফ টাইম পর্যন্ত বা এর আগ পর্যন্ত মোটামুটি আপনি দেখতেই পারবেন যে গল্পের বিল্ড আপ বা বেশ স্লো, যেটা অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে। আমি অবশ্য মালায়ালাম সিনেমা দেখা অভ্যস্ত, এই জন্য আমার কাছে এটা খুব একটা বিরক্তির কারণ না, কিন্তু অনেকের কাছে এটা বিরক্তির কারণ বলে মনে হতে পারে। তো এই বিষয়টার একটু থুডারুম সিনেমায় নেগেটিভ লেগেছে, এবং পাশাপাশি টুইস্টটা বেশ সহজে গেস করা গিয়েছিল। তবে প্রতিশোধ নেওয়াটা খুব সহজে প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে বলা চলে। প্রতিশোধ যে পরিমাণ রাগ বা ঘৃণা যে অ্যান্টাগনিস্টের প্রতি হচ্ছিল, সেটা যদি আরও বেশি কড়াভাবে যদি এই ঘৃণাটা তার উপর ফালানো যেত, মানে তাকে যদি আরও বেশি শাস্তি দিয়ে যদি প্রতিশোধটা নেওয়া যেত, তাহলে মনে করি আরও বেশি এনজয়েবল হতো সিনেমাটি। থুডারুম সিনেমার সব থেকে বেশি পজিটিভ দিক হচ্ছে মোহনলালের অভিনয়, তারকে নিয়ে কথা বলার কোনো অপশনই নাই। আর পাশাপাশি থুডারুম সিনেমার ক্যামেরার কাজ থেকে শুরু করে বা নির্মাণ শৈলী সব কিছু একদম টপ নচ বলা চলে। এবং আপনার মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা দেখে থাকলে আপনারা এটা বুঝবেন যে তাদের সিনেমায় প্রকৃতির সঙ্গে যে সম্পর্কটা, এটা কতটা গাঢ় বা কতটা বেশি পরিমাণে তারা হাইলাইট করে আর কি। তো এটা থুডারুম সিনেমাতেও এটা আপনারা দেখতে পাবেন। তো এইসব দিক বিবেচনায় থুডারুম যথেষ্ট এনজয়েবল একটা সিনেমা। তো এই ছিল থুডারুম সিনেমাটা শর্ট রিভিউ। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে এবং কমেন্টে জানিয়ে যাবেন থুডারুম সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।